হাই টিকুস ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আমাদের চ্যানেল টিকুস ওয়ার্ল্ড। তো বেসিক্যালি আজকে আমি দিতে চলেছি একটা সিনেমার রিয়াকশন, সেটা হচ্ছে জিন মুভি, যেটা তোমরা কমেন্টে আগের দিন লাইভে জানিয়েছো যে জিন মুভি ট্রেলারের রিয়াকশন করো। অ্যান্ড আজকে টিকু নেই, বাট টিকুকে আমি লিঙ্কটা পাঠিয়েছি এবং এই ভিডিও শেষে থাকবে টিকুরও রিয়াকশন। তো চলো দেখা যাক জিন মুভির ট্রেলারটা। মোনা আমার ওয়াইফ, আমি আর মোনা আমরা দুজন হুট করে পালিয়ে বিয়ে করি। বাবা খুব সুন্দর। এবং বিয়ের ঠিক দুদিন পর ও খুব অদ্ভুত অদ্ভুত আচরণ শুরু করে। মোনা এই জন্য বলে বিয়ে করার আগে ভালো করে জেনে নাও একে অপরকে, বুঝেছো? দেখুন, উনি যা করছেন তার সাথে ওনার শরীর বা ব্রেনের কোনো সম্পর্ক নেই। মোনা, মোনা कोई नहीं बचेगा, मोना सिर्फ मेरा है। কি হয়েছে আমার মোনা? আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন কি সমস্যা হয়েছে? কোরআন যদি বিশ্বাস করো তাহলে জিন আছে এ কথা তোমাকে বিশ্বাস করতে হবে। মোনা, মা, মা, আয় মা, আমার কাছে আয় মা, আয়। मैं आज मोना को लेकर जाऊं। उसके साथ तुम सब लोग मर जाओ। कोई नहीं बचेगा। বেশ ভয়ানক একটা সিনেমা। তবে সত্যি কথা বলতে আমার এখন আর ভূতের সিনেমা দেখে ভয় পায় না, ভয় লাগে না। হ্যাঁ, একটা জাস্ট গা ছমছমে পরিবেশ তৈরি হয় বা বেশ দেখানো হয়, এই জিনিসটা বেশ এনজয় করি। হ্যাঁ, অ্যান্ড তবে যতক্ষণ সিনেমাটা দেখি ততক্ষণ এনজয় করি, তারপরে আর না। আর টিকু তো ভূতকে প্রচণ্ড বেশি ভয় পায়। টিকুর রিয়াকশনটা কী হলো এবার দেখি। প্রথমেই দেখতে পেলাম ভূত, মানে একজন নায়ক আর নায়িকা, তারা প্রথমে ভালোবেসে বিয়ে করেছে, তারপরে দুদিন যেতে না যেতেই মেয়েটা অদ্ভুত আচরণ করছে, আর মেয়েটা নিজেও বুঝতে পারছে না। রাত্রেবেলায় অস্বাভাবিক আচরণ করছে, আবার দিনের বেলায় স্বাভাবিক। যখন অস্বাভাবিক আচরণগুলো করছে তখন তার কিছুই মনে থাকছে না, তখন রেলিংয়ের উপর দিয়ে চড়ছে, তারপরে বড় বড় চোখ করে তাকাচ্ছে যেমন ভূতেরা তাকায়, আবার কখনো আবার ছেলেটাকে মারতে যাচ্ছে ওই রকম। তারপরে একজনকে দেখালো, সে বলল যে তার মধ্যে জিন প্রবেশ করেছে। আমার মনে হলো যে মেয়েটার মধ্যে কোনো একটা অতৃপ্ত আত্মা প্রবেশ করেছে, তার জন্য যখন অতৃপ্ত আত্মাটা প্রবেশ করছে তখন সে অদ্ভুত আচরণ করছে, আবার যখন অতৃপ্ত আত্মাটা আবার যখন ছেড়ে চলে যাচ্ছে তখন আবার স্বাভাবিক আচরণ করছে। আর মনে হয় ওই অতৃপ্ত আত্মাটার নামেই জিন, যেটুকু দেখে বুঝলাম। আমার তো দেখে খুব ভালো লাগলো, পুরো অরিজিনাল একটা ভয়ানক ঘটনা, সবাই ভয় পাবে। যখন দেখছি তখন একটুও মনে হচ্ছে না যে এটা ট্রেলার দেখছি, আমার তো পুরো মনে হচ্ছে যে পুরো মানে পুরো সত্যি ঘটনা ওই রকম মনে হচ্ছে। খুব সুন্দর হয়েছে। আর তোমাদের এই ট্রেলারটা দেখে কেমন লাগলো তোমরাও জানাবে, আর আমরা তো জানালাম। আর সিনেমাটা যথেষ্ট ভালো লাগলো। অ্যান্ড যে ভূত এখানে হিন্দিতে কথা বলছে, হ্যাঁ, তাই মনে হয় ইন্ডিয়া থেকে গেছে ভূতটা, ঠিক আছে। অ্যান্ড দেখা গেল যে তার মা চলে এসে, তো ভূতটা কি মরে গিয়ে তার মায়েরই আত্মা কোনো তাকে কোভাবে ইয়ে করছে বা সামথিং এরকম কিছু হতে পারে স্টোরিটা, যেটাও যদি আমরা জানি না কি স্টোরিটা হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে ভূতরা যে মানুষের প্রতি সবসময় অ্যাটাক কেন করে ভাই?
ভূত ভূতের জায়গায় থাক, মানুষ মানুষের জায়গায়, দাবিটা কি? মানে আমি তোমাকে মারতে চাই, আমি তোমাকে মারতে, কেন মারতে চাও ভাই? কেন মারতে চাও? এই রিজনটা কি? হ্যাঁ, তো এই ছিল আমাদের রিয়াকশান। আমাদের কীরকম লাগলো সেটা জানান কমেন্টে। অ্যান্ড আশা করি এই ভিডিও ভালো লেগেছে। আর কোন কোন মুভির ট্রেলারের আমরা রিভিউ করতে পারি বা রিয়াকশান দিতে পারি সেটা আমাদেরকে জানাও কমেন্টে। আমরা চেষ্টা করব সেই সবগুলোর ভিডিও বানানোর জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ।